ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় পছন্দের মানুষ শান্তনু শাস্ত্রী। শান্তনুদা, যখনই আপনার সঙ্গে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিই আপনার কাছ থেকে এবং বিভিন্ন রাশি ভিত্তিক আলোচনা করি। আজকে যেমন আপনার কাছ থেকে জানতে চাইবো প্রথমেই বৃষ রাশি সম্পর্কে, যে বৃষ রাশির মানুষের সফলতার আধ্যাত্মিক উপায় কি কি বলবেন এই বিষয়ে? এই পর্যায়েও আমি ভগবদ গীতার একটি শ্লোকের অংশ তোমার সাথে শেয়ার করব। এটি হলো যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ কেবলমাত্র কর্মই তোমার ধর্ম, বিশুদ্ধ কর্মের দিকে অগ্রসর হও। ধৈর্য তোমার যথেষ্ট রয়েছে, ধৈর্য স্থৈর্য গাম্ভীর্য সম্পূর্ণ প্রাপ্তির আশা ত্যাগ করে শুধু তুমি কাজ করে যাও। টাকা তোমার পেছনে দৌড়বে, এই সেই সময়টার জন্য জাস্ট ওয়েট করতে হবে। বৃষ রাশিকে কন্ট্রোল করছে ভিনাস, শুক্র, তাই শুক্র দেবেই হয় আজকে না হয় কালকে, তুমি শুধু নিজের প্রসেসে কাজ করছো। এটা বৃষর ক্ষেত্রে হতে পারে। বহু সময় বৃষ তো খুব জেদি মানুষ, তো অনেক সময় কিছু একটা ভুল ডিসিশনে বৃষ আটকে থাকে। এই ভুল ডিসিশন এখান থেকে বেরিয়ে আসার জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষের কোনো কোনো সময় কিছু পরামর্শ দরকার হতে পারে। বা এটাও হতে পারে যে বৃষ একাধিক প্রজেক্টে কাজ করছে, তার মধ্যে কোনো একটা বৃষ বুঝতে পারবে যে এটা আমার জন্য বেস্ট, কিছুদিন চলার পরে সেটা করা যেতে পারে। তো বৃষ রাশি বা লগ্নের মানুষদের সাফল্যের যে উৎস, তার মধ্যে প্রথম যেটা সেটা হলো কর্ম, দ্বিতীয় হলো ধৈর্য, আর তৃতীয় হলো সময়ের জন্য অপেক্ষা। কাজ করে যাও, ফল তুমি পাবেই। বৃষ কখনোই ব্যর্থ হবে না যদি সঠিকভাবে সে কিছুটা ধৈর্য ধারণ করতে পারে। বৃষ রাশির মানুষ ফল তো অবশ্যই পাবে, কিন্তু এই ফল পেতে গেলে তাদের কি কি আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হবে? বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের আধ্যাত্মিকতার প্রকাশ যথেষ্টই ভালো। তারা সবসময় বিশ্বাস করেন ঈশ্বর আছেন, একটি অদ্ভুত শক্তি আমাদের সমস্ত কিছুকে ধারণ করে রয়েছেন। তারা তাদের ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি যথেষ্ট শ্রদ্ধাবদ্ধ এবং গুরু নির্দেশিত পথে তারা সঠিকভাবে এগোতে পারেন। শান্তিতে ধৈর্য সহকারে তারা মেডিটেশন করবার চেষ্টা করতে পারে। এটা সত্যি যে সবসময় বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা যে মেডিটেশনের জন্য প্রপার টাইমিং খুঁজে পাবেন, এটা তারা সবসময় নাও পেতে পারেন। কারণ তাদের উপরে এত রেসপন্সিবিলিটি, সকাল থেকে ফোনের পর ফোন আসছে। আমার পরিচিত একজন পলিটিক্যাল লিডার আছেন, উনি বৃষ রাশির মানুষ। আমি দেখেছি যে উনি নিজের যে ফোন, সেই ফোন কোনো সময় ওনার ফোনে ওনাকে পাওয়া যায় না। কেউ না কেউ, আজকে জল নেই, কালকে ওই সমস্যা, পরশুদিন ও কি বলেছে, জুতো হারিয়ে গেছে। এমনকি আমার তো মনে হয় কুকুরে যদি কারোর রাস্তা থেকে জুতো নিয়ে যায়, বৃষ রাশির ওই লোকটাকে লোক ফোন করে বলবে আমার জুতো কুকুরে নিয়ে গেছে, কি করব তুমি একটু বলে দাও, কিভাবে জুতোটা ফেরত পাবো, এটার জন্য কি করা উচিত। তো সব কিছুতে এই মানুষটা মানুষের কাছে এতটাই আপন, প্রত্যেকটা নিঃশ্বাসেও যেন মানুষের ওনার কথা মনে পড়ে। এই ব্যাপারটা, এটাই হচ্ছে ওনার পজিটিভিটি। এবার এইখানে টাইম ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে শিখতে হবে। প্রপার ওয়েতে একটু দরকার হলে আর্লি মর্নিং এ উঠতে হবে। তার কাছে যে বীজ মন্ত্র বা তার যে ইষ্ট মন্ত্র এগুলো রয়েছে, এগুলো পাঠ করা যেতে পারে। কিছু যদি তার না থাকে, তার যদি গুরু দীক্ষা না হয়ে থাকে, বা তার যদি গুরু মন্ত্র না থাকে, বা যদি এরকম ব্যাপারগুলো না থাকে, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেট করে একাত্ম হওয়ার চেষ্টা, নিজের অস্তিত্বকে খোঁজার চেষ্টা, চোখ বুঝে একটা ফিল করা যে অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, আমার মধ্যেই সমস্ত শক্তির অস্তিত্ব বর্তমান, এই ফিলিংস খোঁজার চেষ্টা, এইটা বৃষ করতে পারেন। এবং এর ফলেই বৃষ ধীরে ধীরে নিজের মনের মধ্যে কনসেন্ট্রেট করতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা, তারা টাইম ম্যানেজমেন্ট ব্যর্থ, রিলেশনশিপ ম্যানেজমেন্টে ব্যর্থ। তারা শুধু কর্তব্য করে যাচ্ছে, এর মানুষের এক্সপেকটেশন কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে। এই মানুষটারও যে কিছু রিকোয়ারমেন্ট আছে, এই মানুষটারও কিছু চাহিদা আছে, এই মানুষটারও হ্যাপিনেস দরকার, বাইরের মানুষগুলো এগুলো ফিল করে না। এর বৃষ রাশি বা লগ্নের মানুষের, আমি একটা ওয়ার্ড মাঝে মাঝে বলি, মানুষজন খুব রাগ করবেন শুনলে, কথাটা হচ্ছে কলুর বলদ। যতটা সম্ভব এই লোকটাকে ইউজ করো, যতটা সম্ভব এই লোকটাকে খাটিয়ে দাও। এই চিহ্নটাও হচ্ছে ষাঁড়ের চিহ্ন। তো সব সময় শুধু খাটিয়ে দাও এই মানুষটাকে।
এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক অভ্যাস যেটা, সেটা হচ্ছে কি নিজেকে একটু সময় দেওয়া প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে দেহের সঙ্গে মনের যোগাযোগ, মনের সঙ্গে আত্মার যোগাযোগ, চেতন সত্তার সঙ্গে অবচেতন সত্তার যোগাযোগ, কনসিয়াস মাইন্ডের সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডের কমিউনিকেশন, এটাই কিন্তু বৃষর অভ্যাস করার রেগুলার দরকার। তখন উনি বুঝতে পারবেন যে আমি কি চাই, আমি কিসে শান্তি পাবো। শুধু কি করেই যাব করেই যাব করেই যাব, কেউ তো আমার কথা ভাবে না। তাহলে আমার নিজের কথা নিজেকেই একটু ভাবতে হবে, এই ফিলিংসটা বৃষকে আনতে হবে। শান্তনুদা, এবার যেটা জিজ্ঞেস করব, বৃষ রাশির মানুষের জন্য ভগবানের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা অলরেডি শিক্ষিত। তারা যা অর্জন করে সেটা দান করে, তারা যে কর্ম করে অন্যের জন্য করে। এর যদি পরিবর্তন দেখতে পাওয়া যায়, এর যদি অন্যথা দেখতে পাওয়া যায় যে একজন বৃষ রাশি বা লগ্নের মানুষ ফিল করছে, উনি কিন্তু আত্মসমালোচনা করবেন। উনি বুঝবেন আমার কোথায় ফল্ট রয়েছে, আমি কোথায় ভুল করি। এটা বৃষ খুব ভালো বোঝেন। উনি কিন্তু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়ে মেষ যেমন এই ব্যাপারটা বুঝতে চায় না, বৃষ কিন্তু রিয়ালাইজ করেন এই কাজটা আমি ভুল করেছি, এটা অন্যায় হয়েছে। এই ফিলিংসটা বৃষর মধ্যে ভীষণভাবে আছে। তো বৃষ যদি নিজে রিয়ালাইজ করেন যে আমি কি একটু স্বার্থপর হয়ে যাচ্ছি, আমি কি অতিরিক্ত কৃপণ হয়ে যাচ্ছি, নিজের কথা বাদ দিয়ে আমি কি অন্য কিছু ভাবতে চাইছি না বা ভাবতে পারছি না, এটা যদি বৃষ ফিল করেন, তাহলে একটু সামাজিক হওয়ার চেষ্টা, এটা বৃষকে করতে হবে। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা, যেটা ঐশ্বরিক শক্তি বা আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সে প্রাপ্ত হতে পারে। আমি শুধু আমার জন্য নয়, সবার জন্য বাঁচবো, এবং তার জন্যই বৃষ রাশি বা বৃষ লগ্নে আমাকে জন্ম দিয়েছেন ভগবান। এই ফিলিংসটা বৃষর মধ্যে নিয়ে আসতে হবে। বৃষ জানেন এটা। মাঝে মাঝে পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেন্সিটিভ মানুষ তো রেগে যান বৃষ, যে আমি ওর জন্য এত কিছু করেছি, ও আমার নামে এটা বলে বেড়ালো, বলতে পারলো, ও করলো না, বা ও আমার উপকার করলো না, তার থেকেও বৃষ কিন্তু আঘাতপ্রাপ্ত হন বৃষর সম্পর্কে যদি কেউ খারাপ কথা কিছু বলে, আর সেটা যদি অথেন্টিক না হয়। কোনো কারণ ছাড়া আমি একজন বৃষ রাশির মানুষের নামে বদনাম করব, বৃষর খুব কষ্ট হবে এটাতে। এবং এটা যখন হয়, বৃষ কিন্তু তখন নিজের মুখটা ঘুরিয়ে দেয়। এই সময় বৃষকে শিখতে হবে যে ও ওর কাজ করেছে, আমি আমার কাজ বন্ধ রাখবো কেন? ওর কাজের শাস্তি ও পাবে, তার জন্য আমি আমার কর্মা নষ্ট করব কেন? এই ফিলিংসটা বৃষর আছে, আর এই ফিলিংসেই বৃষ বাঁচেন। এটাকে একবার জাগ্রত করতে তোলা, এটাই ঈশ্বরের কাছ থেকে বৃষর সবচেয়ে বড় শিক্ষা, বৃষর সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষা, এবং গুরুর মাধ্যমে বৃষ এই শিক্ষাটাই পেয়ে থাকে। শান্তনুদা, এই যে আপনি বললেন গুরুর মাধ্যমে শিক্ষা লাভ করবে, তো এই গুরু কে হবেন? গুরু একজন ব্যক্তি হবে যার মধ্যে সংযম রয়েছে, যার সঙ্গে বৃষ রাশি বা লগ্নের এই মানুষটি স্পিরিচুয়ালি কানেক্ট করতে পারে। শিক্ষা এক বিষয়, দীক্ষা আরেকটা বিষয়। শিক্ষা দেবেন শিক্ষক, আর গুরু যেটা করবেন সেটা হলো ট্রান্সফরমেশন। আমার আত্মার যে বর্তমান পরিস্থিতি, এই অবস্থা থেকে উন্নয়ন, আত্মিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, এটা যিনি করতে পারবেন, যাকে দেখে বৃষ রাশি বা লগ্নের মানুষের মনের মধ্যে ভরসা জাগবে যে এই মানুষটা আমার মানসিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম, এই মানুষটা আমাকে গাইড করতে পারেন, এই মানুষটা আমাকে শিক্ষা দিতে পারেন, সঠিক জীবনের শিক্ষা। এরকম নয় যে গুরু অত্যন্ত শিক্ষিত হবেন, এরকম নন যে গুরুর কাছে প্রচুর বড় বড় ডিগ্রি থাকবে। গুরুদেব তিনিই হবেন যার কাছে সেই আধ্যাত্মিক পথ দেখানোর ক্ষমতা থাকবে, যিনি জীবনকে উপলব্ধি করেছেন, তিনি গুরু হতে পারবেন। যার মধ্যে কিছুটা সময় থাকবে বৃষ রাশি বা লগ্নের এই মানুষটার কথা শোনা, তিনি গুরু হতে পারবেন। সেই মানুষটা গুরু হবেন যার কাছে আপনি গিয়ে একটু মাথা নিচু করতে পারবেন, যার কাছে নত হতে আপনার খারাপ লাগবে না, সেই মানুষটাই আপনার গুরু হতে পারবেন। আর বৃষ রাশির জন্য গুরু চয়ন, এই বিষয়টি কিন্তু ভীষণ টাফ। বৃষ 100% ডেডিকেটেড। তাই বৃষ রাশি বা লগ্নের মানুষ তাকে গুরু অন্বেষণের সময় অবশ্যই ফিল করতে হবে নিজেকে। আগে নিজেকে জানবো, তারপরে আমার গুরুকে জানবো। আমি কি, আমার কাকে চাই, কার কাছে আমি সন্তোষ প্রাপ্ত হতে পারি, সেই মানুষটা কেমন, সেই মানুষটার গুণ কি, সেই মানুষটার দোষ কি, সেই মানুষটার গুণগুলোকেও আমি যেমন আপন করে নিতে পারছি, তার দোষগুলোকেও আমি কতটা আপন করে নিতে পারছি।
তো সেই মানুষটা আমার জীবনে কতটা পরিবর্তন ঘটাতে সক্ষম, এই বিষয়গুলোই হচ্ছে গুরুর কাছে বৃষকে খুঁজতে হবে। আর বৃষ যদি গুরুর কাছ থেকে আঘাত পান, সেটা খুব টাফ আঘাত হবে, কারণ বৃষ তো ডেডিকেটেড, তিনি সবকিছু সমর্পণ করেছেন তার গুরুর কাছে। তাই বৃষ এবং তার গুরু, এদের মধ্যে একটা আত্মিক বন্ধন এইটা থাকা খুব দরকার। যার সঙ্গে আত্মিক বন্ধন হবে তিনিই হবেন গুরু। অনেক ধন্যবাদ শান্তনুদা। আজ আমরা বৃষ রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে অন্য কোনো রাশি নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।